আজকে আমরা জানব বেতেরের নামাজ 3 রাকাত নাকি 1 রাকাত। বেতেরের নামাজ 3 রাকাত হলে একই সালামে 3 রাকাত নাকি মাঝখানে কোনো বিভক্তি আছে, একই সালামে 3 রাকাত নাকি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে তারপরে আবার আরেক রাকাত আলাদা পড়ব, এই সম্পর্কে আজকে আমরা হাদিসের আলোকে জানব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ফরজ নামাজ মসজিদে গিয়ে পড়তেন, সুন্নাত নফল বেতের এই নামাজগুলো তিনি তার বাড়িতে পড়তেন। এ ব্যাপারে আমরা বুখারী শরীফের 1147 নম্বর হাদিসে পাই, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ইউসাল্লি আরবাআন ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের বাহিরের নামাজ কেমন ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ 11 রাকাত ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসাল্লি আরবাআন, প্রথমে 4 রাকাত পড়তেন, ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি এই 4 রাকাত নামাজের সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করো না। সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 4 রাকাত পড়তেন, এই 4 রাকাতের সৌন্দর্য এবং দীর্ঘ কত যে দীর্ঘ করে পড়তেন এটা তুমি আমার কাছে জিজ্ঞেস করো না। সুম্মা ইউসাল্লি সালাসান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, অতঃপর তিনি 3 রাকাত পড়তেন বেতের নামাজ। ক্বালাত আয়েশাতু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতানামু ক্বাবলা আন তুতিরা, আপনি কি বেতের নামাজের আগে ঘুমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ইয়া আয়েশাতু ইন্না আইনাইয়া তানামানে ওয়ালা ইয়ানামু কলবি, যে আমার চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। তো এখানে আমরা পাই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ 3 রাকাত পড়তেন, এবং 3 রাকাত কোন কোন সূরা দিয়ে পড়তেন এই বিষয়েও আমরা আবু দাউদ শরীফের 1424 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 463 নম্বর হাদিস, ইবনে মাজার 1173 নম্বর হাদিসে পাই, বিআইয়ি শাইইন কানা ইউতারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ কিভাবে পড়তেন। ক্বালাত ইয়াকরাউ ফিল উলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা পড়তেন। ওয়া ফিস সানি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এবং দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন। ওয়া ফিস সালিস কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিযাতাইন, এবং তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক, নাস এগুলা পড়তেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম হাদিসে বুখারী শরীফের 1147 নম্বর হাদিসে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরের নামাজ 3 রাকাত পড়েছেন। আবু দাউদ শরীফের 1424, তিরমিজি শরীফের 463 এবং ইবনে মাজার 1173 নম্বর হাদিসে আবার বিবরণ করে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সাব্বিহ ইসমা পড়তেন, দ্বিতীয় রাকাতে কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ এবং ফালাক, নাস পড়তেন। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারি বেতেরের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়েছেন, কারণ হাদিসের ভিতরে বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরকে তোমরা কবর বানায়ো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সুন্নাত নফল বেতের নামাজ বাড়িতে পড়তেন, বাসায় পড়তেন, তো সেই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি বসে তার নিজ কামরায় বসে কয় রাকাত বেতের পড়েছেন এটা সবচেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাই বেশি ভালো জানেন।
আর সেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাই বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ 3 রাকাত পড়েছেন। তাহলে এখন আমরা জানবো যে বেতের নামাজ 3 রাকাত, এটা আমরা পেলাম, কিন্তু 3 রাকাত কি এক সালামে পড়তেন নাকি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে তারপরে আবার আরেক রাকাত আলাদা পড়তেন? এক্ষেত্রে মুসনাদে আহমদের 25,223 নম্বর হাদিসে আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ আদায়ের পর ঘরে ঢুকতেন, সাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত নামাজ পড়তেন। সুম্মা সাল্লা রাকাতাইনে আকওয়া মিনহুমা, অতঃপর প্রথম 2 রাকাতের থেকে পরবর্তীতে আরো লম্বা করে 2 রাকাত নামাজ পড়তেন। সুম্মা আওতারা বিসালাস, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের নামাজ পড়তেন। লা ইয়াফসিলু ফিহিন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেতের নামাজের মাঝে কোনো ফাসিলা করতেন না, মাঝখানে কোনো সালাম ফিরাতেন না। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।